আমি সমীক্ষা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই এই গরমে? আমরা ভালোই আছি। আমার আর হাজব্যান্ড দুজনেরই অফিসটা কিন্তু হাইব্রিড মডেল হওয়াতে একটু বাঁচো আর কি। তবে যাদের ডেলি এই গরমে অফিস যেতে হয় বা অন্য কোনো পেশার দরুন এই রোদে 42 ডিগ্রিতেও বাইরে বেরোতে হচ্ছে, তাদের হ্যাটস অফ। প্রে করি যেন তারা এই সামারে সবাই সুস্থ থাকে আর নিজেদের কাজ চালিয়ে যেতে পারে। আমরাও আজ উঠে পড়েছিলাম 6:45-এ। তারপর কিউকাম্বার লেমন ডিটক্স ওয়াটারটা নিয়ে রেডি হয়ে রওনা হয়েছিলাম জিমের জন্য। প্রায় 2 আওয়ার্স ওয়ার্কআউট করার পর বেশ ভালো লাগছিল আমাদের দুজনেরই। দেন বাড়ি ফিরে এসে অরিজিৎ ফ্রেশ হতে গেছিল, আর আমি কিছু লেখালেখি বাকি ছিল সেটা কমপ্লিট করছিলাম ব্লগের জন্য। সাথে খাচ্ছিলাম মৌরি আর জোয়ানের জল, যেটাও কিনা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট সোকড হওয়ার জন্য, যাতে পরের দিনকে খেতে পারি। তো এরপর সবকিছু চেক করে লেখালেখি কমপ্লিট করে আমি শাওয়ার নিয়ে নিয়েছিলাম, আর তারপর খেয়েছিলাম এই বয়েলড এগ হোয়াইট আর শসা। তারপর ছিল অফিস। বসে বসে অফিস ওয়ার্ক শুরু করলেও শুয়ে শুয়ে কাজ করার তো মজাটাই আলাদা, তাই না? তারপর ব্রেকে আমি বানিয়েছিলাম একটা মাছের ডিমের রেসিপি। সো এই প্রিপারেশনটা বানানোর জন্য আমার যা যা ভিডিও ক্লিপিংস আছে সেগুলো আমি সবই তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নিও। আর চাইলে কিন্তু বানিয়েও নিতে পারি, খুবই টেস্টি হয়েছিল এটা, ট্রাস্ট মি। আর অ্যাকচুয়ালি না, আমার এই বাড়িতে আসার পর থেকে রান্না বান্না আমি একদমই করি না, বিকজ আমার শাশুড়ি মা আমাকে কিছু করতেই দেয় না, শুধু বসিয়ে বসিয়ে খাইয়েই যায়। সো ওই আমি শখ করে যখন যেটা ইচ্ছে হয় করি আর কি, ওইটুকুই। এই তো, এইখানে আমার মাছের ডিমের প্রিপারেশনটা একদম রেডি টু সার্ভ। আর বাকি যা আইটেম দেখছো না এখানে, সবই কিন্তু আমার শাশুড়ি মায়ের রান্না করা। মাছের ডিমটা অনলি আমি বানিয়েছিলাম। বাকি দুপুরের জন্য ছিল মেনুতে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের একটা তরকারি, মাছের তেলে ঝুরি ভাজা আর মাছের ঝোল, সাথে স্যালাড তো ম্যান্ডেটরি। আর খাবার পর একটু ফলাহার না করলে হয়, তো আমরা ঝটপট ফলাহারও করেছিলাম। তারপর অফিস শেষ করে সন্ধেয় দুজন বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। ফেরার পথে আমরা সিঙ্গাড়ার ডোসা নিয়ে এসেছিলাম। সিঙ্গাড়াটা আমরা সেদিন কেউই খাইনি, আমার মা বাবাকে কিছুটা দিয়ে এসেছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম। ওহো, তোমাদের তো এটাও বলা হয়নি যে আমার বাবা মায়ের বাড়ি শ্বশুর বাড়ি থেকে একদম কাছে, জাস্ট কয়েকটা বাড়ি পরে। তাই ডেইলি প্রায় বলতে গেলে দুবেলা করেই আমাদের যাতায়াত লেগেই থাকে। সিঙ্গারা নিবি না? যাই হোক, সেদিনের ডিনারটা কিন্তু আমরা ডোসা দিয়েই করেছিলাম। আর ঘরে বসে কিছু আমরা খাবো আর সাথে কোনো সিরিজ বা মুভি আমরা দেখবো না, এটা তো ইম্পসিবল। মানে ঘরে বসে কিছু খেলে আমরা টিভি চালিয়েই সবসময় খাই, অর এলস আমাদের কোনো না কোনো ওয়েব সিরিজ চলতে থাকে। তো সেদিন আমি আর হাত লাগাইনি, অরিজিৎ নিজেও খাচ্ছিল, আমাকেও খাইয়ে দিচ্ছিল। ডিনার করে অরিজিৎ গেমিং এ বসেছিল অ্যাজ ইউজুয়াল, আর আমি হচ্ছে ও বাড়িতে ভিডিও কল করে কথা বলছিলাম। দেন আমি আমার একটা রেগুলার মেডিসিন নিয়েছিলাম, যেটা আমি স্কিনের জন্য রেগুলার খাই, আর একটা অ্যালার্জির জন্যও সেদিন মেডিসিন নিয়েছিলাম। বাট আমার রেগুলার অ্যালার্জির যে মেডিসিন সেটা কিন্তু এটা নয়, আমার কাছে ফুরিয়ে গিয়েছিল আমার রেগুলার অ্যালার্জির মেডিসিনটা। তো আমার কাছে যেটা ছিল আমি সেটাই নিয়েছিলাম, বাট কালকে গিয়ে আবার আমাকে কিনতে হবে, যেটা আমি রেগুলারলি নিই অ্যালার্জির জন্য। আর সাথে একটা হজমিও খেয়েছিলাম, জাস্ট ফর মুখ শুদ্ধি। অ্যান্ড তারপর অরিজিৎ এলো, দুজনে একসাথে সানডে সাসপেন্স শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম।
বাস এই তো, এইভাবেই আমাদের আরো একটা সুন্দর দিন একসাথে কেটে গেল। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।